এই ছবিটা তুলেছিল গোপালের বাবা। তখন গোপালের বয়স ছিল 5 বছর। কি হাসতো ছেলেটা! গোপাল হাসলেই আমার মন ভরে যেত। তারপর একদিন এমন হলো, বৃষ্টির সময় যে গোপাল বেরুলো বন্ধুদের সঙ্গে, আর ফিরলনি। 6 বছর পেরিয়ে গেল, কেউ কিচ্ছু জানলনি। পুলিশও কোনো খোঁজ পায়নি। তবুও আমি জানি ও বেঁচে আছে, হয়তো কোথাও আছে, কেউ ওর যত্ন নিচ্ছে। সরলা, তুই আবার সকাল সকাল উঠোনে বসে কাঁথা সেলাই করছিস কেন? কি হলো তোর? কি আবার হবে, ওই সময় কাটছিল নি, তাই ভাবলুম একটু সেলাই করে নি। আর একটু চা বসিয়েছি, খেয়ে যাবে। জানো তো, ছোটবেলায় গোপাল বলতো, মা, তোমার হাতে চা না খেলে আমার দিনটাই শুরু হয়নি। আজও আমি ওর কাপটা রাখি, যেন ও ফিরে এলে খেতে পারে। সরলা, 6 বছর হয়ে গেল, তুই এখনো আশা করছিস গোপাল ফিরবে? গ্রামে কেউ কেউ বলে হয়তো ছেলেটা নদীতে পড়ে গেছিল, কেউ জানেনি কোথায় গেল। না দাদা, এটা আমি বিশ্বাস করিনি যে নদীতে গোপাল ভেসে গেছে। ও বেঁচে আছে, হয়তো কোথাও আছে, হারিয়ে গেছে, কিন্তু ওকে ঠিক ফিরতে হবে একদিন। মায়ের ডাক ও ঠিক শুনবেই, আমার ডাক ওর কানে ঠিক পৌঁছবে। তুই বড় সাহসী রে সরলা। আমি তো ভাবি যদি আমার ছেলেটা হারাতো আমি মনে হয় পাগল হয়ে যেতুম, কিন্তু তুই প্রত্যেক দিন দেখি গোপাল আজকেই ফিরবে। এই তো আমার বেঁচে থাকা, আশা তো করতেই হবে। আমি রোজ ভাবি ওর ঘরটা আমি গুছিয়ে রাখি, যদি এক্ষুনি ফিরে আসে। আমি তো ওর জন্যই জীবনটাকে বাঁচিয়ে রেখেছি। আরে ও সরলা কাকি, সকাল সকাল আবার সেলাই করছো? আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, আমার জন্য? কি? একটা চিঠি। তবে মজার ব্যাপার হলো ঠিকানাটা লেখা আছে যে সরলা দেবী নদীর পার, দক্ষিণ গ্রাম। এই ঠিকানাটা এমন লিখেছে যেন কেউ তোমাকে অনেক চেনে কিন্তু তোমার বাড়ির নাম জানে নে। চিঠি? কে পাঠিয়েছে? কোথা থেকে এসেছে? শুধু নাম লেখা আছে, তোমার ছেলে ঠিকানা লেখা, কিন্তু নামটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। তোমার ছেলে গোপাল? না না, আমি ঠিক শুনছি? 6 বছর হয়ে গেল ও নিখোঁজ। আমি জানি না কাকি, তুমি চিঠিটা খুলে দেখো, সত্যি হবে হয়তো তোমার ছেলে। মা, তুমি হয়তো ভেবেছো আমি মরে গেছি। সবাই ভেবেছে আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি, বেঁচে আছি। শুধু তোমার কাছে ফিরে আসতে পারছি না। যেদিন ভুলে নদী পার হয়েছিলুম, এক অপরিচিত লোক আমাকে দূরে নিয়ে গেছিল। কিন্তু মা, আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। কি রে সরলা, কাঁদছিস কেন? কি লেখা আছে চিঠিতে? সত্যিই কি গোপাল পাঠিয়েছে? দাদা, ও ফিরছে, আমার গোপাল ফিরছে। এই চিঠিটা ওরই লেখা, আমি ভুলিনি। ছোটবেলায় ও র আর ল উল্টো লিখতো, এখনো সেটাই লেখে। ওই ভুলই তো প্রমাণ সরলা, তোর আশা বৃথা যায়নি। তুই বলেছিলিস গোপাল একদিন ঠিক ফিরবে, তাকে তো তোর মায়ের কাছে ফিরতেই হবে। ধন্য তুমি ভগবান। এখন শুধু গোপাল কখন আসবে, কখন দরজা ধাক্কাবে, কখন একবার মা বলে ডাকবে। এই চিঠিটা কি সত্যিই গোপালের? আমার কোনো ভুল হচ্ছে না তো? না না, ভুল কেন হবে? গোপাল বেঁচে আছে, তাই তো তার মাকে চিঠি পাঠিয়েছে। আচ্ছা, আমি কি চিনতে পারবো ওকে? কত বড় হয়ে যাবে গোপাল আমার! কে? এই সময় কে এলো আবার? আমি একটু আশ্রয় চাই। রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ থাকতে দেবেন? বৃষ্টি থেমে গেলে আমি আবার চলে যাব। এই সময়? কে তুমি? গ্রামের লোক তো চিনি নে। আমি শহর থেকে এসেছি কাজের খোঁজে, বৃষ্টিতে আটকে গেছি তাই। আচ্ছা, ভেতরে এসো, ভিজে গেছো,
শরীর খারাপ করবে, উনুনের আগুনে একটু তাপ নাও, ভালো লাগবে। আপনার নাম কি মা? মা? অনেকদিন এই নামটা কেউ আমাকে ডাকেনি। আমার নাম সরলা। সরলা মা? ভালো মা। আপনার বাড়িতে আর কেউ নেই? আপনি একাই? আপনার ছেলে কোথায়? সে নেই? ছিল, গোপাল নাম ছিল। 6 বছর আগে হারিয়ে গেছে। আজও আমি জানিনি কোথায় সে, কেমন আছে। গোপাল, বেশ ভালো নাম তো। আজকে একটা পোস্টম্যান এসেছিল, বলল আমার ছেলের চিঠি নাকি। আমি বুঝতে পারছি নি সত্যি না মিথ্যে, কিন্তু আমার মন বলছে ওরই চিঠি। ও ঠিক ফিরবে আমার কাছে। চিঠি? কেমন চিঠি মা? চিঠিতে লেখা আছে গোপাল ফিরছে, কিন্তু চেনা যাবে না তাকে। আমি বুঝতে পারছি নি এর মানে কি। যদি আপনার গোপাল আপনার সামনে ফিরে আসে তাহলে তাকে চিনতে পারবেন? আপনি তাকে কি ক্ষমা করবেন? ক্ষমা? সে যদি আমার গোপাল হয় তাহলে আমি তাকে জড়িয়ে ধরবো, তার সঙ্গে অনেক গল্প করব, কাঁদবো, কিন্তু তাকে দূরে ঠেলে দেবনি। তাহলে মা তুমি আমায় চিনতে পারছুনি। তুই? তুই কে? সত্যিটা বল, তুই কি আমার গোপাল? হ্যাঁ মা, আমি তোমার গোপাল, তোমার সেই অবাধ্য রাগী একরক্ষা ছেলে যে একদিন হারিয়ে গিয়েছিলুম। গোপাল, সত্যি তুই? এতদিন কোথায় ছিলিস, কেমন আছিস? সেই দিনটা মনে আছে মা, যেই দিন আমি কাজের খোঁজে নদীর দিকে গিয়েছিলুম। তারপর নদী পার হয়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলুম। তারপর আমার একটা দুর্ঘটনা ঘটে, আমার মাথায় আঘাত লাগে, আমার কিচ্ছু মনে পড়ছিল নি মা। কি দুর্ঘটনা? কি করে ঘটলো? জানিনি মা কি করে হলো, চোখ খুলে দেখি আমি হাসপাতালে। কিচ্ছু মনে পড়ছিল নি, নিজের নামটাও নয়। বাকিরা বলছিল আমি নাকি অনাথ, তাই আমাকে শহরের এক আশ্রমে রেখেছিল। কত রাত একা কেটেছে মা, নিজের নামটাও মনে পড়ছিল নি। শুধু একটাই মুখ ভাসতো, তোমার মা, তোমার হাতের রান্না। কতদিন খাইনি মা। তুই জানিস, তোর জন্য আমি রোজ প্রার্থনা করতুম। তোর পুরনো কাপড় ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তোর ঘরটা আমি গুছিয়ে রাখতুম যদি একদিন ফিরে আসিস। জানো মা, আগের সপ্তাহে আমার সব কিছু মনে পড়ে গেছে। তারপরেই তো আমি এই চিঠিটা লিখেছি যে গোপাল ফিরছে, কিন্তু চিনতে পারবে না তাকে। আমি ভেবেছিলুম তুমি ভয় পাবে, হয়তো বিশ্বাস করবে না। তোর হাতের লেখা চিনি আমি। আমি বিশ্বাস করতুম তুই ঠিক ফিরবি। তুই আমার রক্তের টান, আমার সব কিছু। মা, আমি ফিরে এসেছি, আর কখনো কোথাও যাবনি। তুমি অনেক কষ্ট পেয়েছো এতদিন, আর নয়। আমার গোপাল ফিরেছে। আজকে আমার জীবনের সব থেকে আনন্দের দিন। মা, এত সকালে উঠে এত কাজ করে শুরু করে দিলে কেন? তোকে তো খাওয়াতে হবে রে। 6 বছর পর তোর প্রিয় ডাল ভাত পোস্ত রান্না করছি, কি যে ভালো লাগছে। এই গন্ধটা, এই রান্নার গন্ধটাই আমি ভুলে গিয়েছিলুম। ওরে বাবা, এইটাকে গোপাল নাকি? সরলা, তোর ছেলে সত্যিই ফিরেছে তাহলে? হ্যাঁ দাদা, ফিরেছে, ভগবানের দয়া। আহা, এই যে সুখবর! সারা গ্রামকে বলতে হবে রে, আমাদের গোপাল ফিরেছে, সে মারা যায়নি, সে বেঁচে আছে। সরলা, তোর এবার আনন্দের দিন, আর কষ্ট পাবিনি। মামা, এত বছর তোমরা আমার মাকে সামলে রেখেছো, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা কখনোই শেষ হবে না। এই যে বলেছিস তাই যথেষ্ট রে বাপু। মা ছেলের মুখে এই হাসি দেখে আমি শান্তি পেলুম এবার। মা, আমি এখানেই থাকবো, এই গ্রামের স্কুলে পড়াবো, বাচ্চাদের শেখাবো নতুন কিছু, যে তারা যেন তাদের মায়ের চোখে কখনো না জল দেখে। তোর মতো ছেলে পেলে প্রত্যেক মা গর্ব করবে গোপাল। তুই আমার সব কিছু। মা জানো, আজকে আমি বাচ্চাদের জিজ্ঞাসা করেছিলুম পৃথিবীর সবচেয়ে বড় শব্দ কি। বাচ্চারা বলল মা। আমার শুনে খুব ভালো লাগলো। যেই ছেলে নিজের পথ হারিয়ে ফেলেছিল সে আজকে অন্যদের পথ দেখাচ্ছে। ভগবানের চেয়ে বড় সুখ আর কি হতে পারে? মা, বাচ্চারা আজকে একটা কথা বলল, মা মানেই আশ্রয়।
আমি ভাবছিলুম যদি তুমি না থাকতে আমার কি হতো, আমি হয়তো হারিয়েই যেতুম। না রে গোপাল, তুই কখনো হারাসনি, তুই তো আমার প্রার্থনার ভেতরেই ছিলিস। মা, আজ আমি শুধু তোমার ছেলে নয়, আমি এই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষক। আমি তাদের শেখাতে চাই মায়ের ভালোবাসাই হচ্ছে সব। তুই যেটা বললি সেটাই তোর জীবনের বড় শিক্ষা। তুই শুধু এখন আমার গর্ব নোস, তুই গোটা গ্রামের গর্ব।